হঠাৎ করেই ছেলেটার জ্বর এসেছে। আজ হচ্ছে মঙ্গলবার, আর রাত থেকে মানে সোমবার রাত থেকে হঠাৎ করে জ্বর এসেছিলো। আজকে দেখো ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। 100-র উপরে জ্বর আছে, 100-র উপরে আর কি। বাবান দেখো ভাইকে দেখে খুব কাঁদছে আর কি। ও ভাইকে ভীষণ ভালোবাসে। ভাইয়ের প্রতি দাদার এই ভালোবাসা সত্যি নিখুঁত। তো বন্ধুরা দেখো ছেলেটা আমার না মানে হাসি খুশি ছেলেটা একদম আর হাসছে না, দেখেও খুব খারাপ লাগছে, তাই না? তো কালকে তো কোনো ভিডিও করতে পারিনি, এতটুকুই করেছিলাম কারণ ছেলেটার শরীর খারাপ, ভিডিও করব কি করে, এখন তো নিয়মিত আমি করতেই পারি না, তারপরে যদি আবার অসুস্থ থাকে। আজকে চলে এসেছি বুধবারের সকাল, এখন ঘড়িতে বাজে 8টা মতো। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। একদম সিম্পল সব রান্নাবান্না হবে। তো আজকে ভাবছি একটু ডাল করব। তো ডালের সঙ্গে না পাঁপড় ভাজা হলে বেশ ভালো লাগে, তবে মুগের ডাল করব ভাবছি। তো ডালের সাথে আগে এত পাঁপড়ের ইয়েটা ছিল না, তবে দেখেছি ডাল নিরামিষ তরকারি হলে পাঁপড় ভাজা হলে বেশ ভালো লাগে। তো পাঁপড়ও যেহেতু আছে তাই পাঁপড়টা ভেজে তুলে রেখে এখন আমি কয়েকটা পটল ভাজবো। ছেলেটার যেহেতু শরীরটা ভালো না, তো ওর কাছেই বেশি সময় থাকতে হবে। আমার যেহেতু রান্না করার বেডরুমটা এপাশ ওপাশ করে যাওয়া আসা করতে হয়, ওকে নিয়ে আসতে পারি না এখানে, তো রান্না বান্না করতে আমার ভীষণই অসুবিধা হয়। তাই যেহেতু ওর বাবা সকালে বাড়ি আছে, বাবানকে নিয়ে স্কুলে দিয়ে তারপর বেরোবে আর কি একই সঙ্গে। তো ভাবছি ততটুকুই করা যায় এ ঘরে বসে ততটা করব, আর বাদ বাকি আমি ও ঘরে বসেই করে নেব। তেল মশলার কাজগুলো আমি ও ঘরে করি না, ভাতটা করি, দুধ চাল দিই, চা করি, ছেলের সেদ্ধটা করি, খিচুড়িটা আর কি। রান্নাবান্না এখানেই করি আর কি, না হলে ও ঘরে তেল চিটে জিনিস করা যায় না আর কি। তো যাই হোক, আজকে যে সিম্পল বললাম, ওই যে বললাম ডাল আর পটল ভাজা আর পাঁপড় ভাজা হচ্ছে, গতকালকের কিছুটা তরকারিও আছে, ওই জন্য আজকে আর তরকারিটা করব না। আর ডালটাও যেন খেতে ইচ্ছে করে। আমাদের বাড়িতে যেহেতু রেগুলার ডাল হয় না, যেদিন ডাল হয় সেদিন এরকম ভাজাভুজি বা তরকারি, ডিমের অমলেট এরকমই কিছু হয়। আর যদি রেগুলার ডাল হতো, সেটা অনেকের ঘরেই হয়, কিন্তু আমাদের ঘরে হয় না। যেদিন ডাল হয় সপ্তাহে 1 দিন 2 দিন যদি করি, তো এরকম বেশ ভালোই লাগে আর কি। তো আজকে মনে হলো একটু ডাল করি, তাই ভাবছি ভাজাভুজিটা করে রেখে লাস্টে ডালটা বসিয়ে দেবো। ডালটা করতে তো আর সময় লাগবে না, মশলাপাতিও লাগবে না এবং, তো ওই জন্যই আর কি। আর ওইদিকে চাল টালগুলো একবারে ধুয়ে রেখে দেবো। কিছুটা ভাত আছে, ভাবছি বাবান স্কুলে যাবে, টিউশনে গেছে, বাবান টিউশন থেকে এলে তো যদি ভাতটা করে উঠতে পারি ভালো, না হলে কালকের ভাত আছে ওটাই খাইয়ে দেবো, তরকারি আছে বললাম। আর হাঁড়ি ভর্তি করে ঘরে জল নিয়ে যাব বললাম, ওই যে এ ঘরে কিছুটা কাজ হয়, ও ঘরেও কিছুটা কাজ করি মিলেমিশে আর কি। তো এক হাঁড়ি জল ঘরে রেখে আসি চলো। ওর বাবা যেহেতু ঘরে আছে, বাইরের কাজ আমি যতটুকু করে উঠতে পারি করে নেবো এখন। তো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো আমি না পটলের তরকারি থেকে পটল ভাজাটা খেতে বেশি ভালোবাসি, জানো তো। বেশ পটলের সাথে লঙ্কা ভাজা হবে, আর লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাতটাকে ঝাল ঝাল করে মেখে নিয়ে পটল ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। পাঁপড় ভাজাগুলো আমি সব কৌটোয় তুলে দিলাম, কারণ এক প্যাকেট পাঁপড় আমি পুরোটাই ভেজেছি। আর এই দেখো গতকালকের তরকারি, এটা আমি পেঁপে আলু দিয়ে মাছের ডিমের বড়া করে তরকারি করেছিলাম। আর এই তরকারিটা দিয়েই আমি মুড়ি মেখে নেব, আর করে নিয়েছি 1 কাপ চা। সকালের টিফিনটা যদি মুড়ি দিয়ে করা হয় তো বেশ শরীরটা হালকা থাকে, দুপুরে খাওয়ার ইয়েটাও থাকে আর কি। আর বাবান স্কুল থেকে এসে গেছে, হাফ ডে হচ্ছে, যেহেতু গরম পড়েছে খুব, তাই স্কুল এখন আজকে থেকেই হাফ ডে চালু হয়েছে। ও এসে 2টো কলা 1টা আম খেলো, আর আমি এখানে দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি। বাবান বলছে একটু পরে খাবে। মুগের ডালটা দেখো দারুণ হয়েছে, আর গতকালকের একটু কচু শাক আর পটল ভাজা, পাঁপড় ভাজা আর ডাল, সিম্পল মেনু আজকের। তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়। আমার তো মনে হয় যেদিন ডাল হয়, যেহেতু রেগুলার হয় না বললাম, সেদিন মনে হয় আমি 1 মুঠো ভাত যেন বেশি খেয়ে ফেলি। কেন জানি না, আমার মতো কার কার এমন হয় আর কি। যেমন মাংসটাও পছন্দ করি, তেমনি কিন্তু ডালটাও আমি খুব পছন্দ করি। যাই হোক, ওই যে বললাম পটল ভাজা দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাত মেখে পটল ভাজা দিয়ে খেতে, যে কোনো ভাজাভুজি খেতে আমি ভীষণ পছন্দ করি আর কি। তো একটা তরকারি হলে মনে হয় আমার ঘরে 2টো ভাজা হয়, এরকম একটা ব্যাপার আর কি।
আর বাবান এখন একটু রেস্ট করবে বলছে। আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। খাওয়া দাওয়ার পরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আমাদের এখানে। তো এদিকে তো বৃষ্টি হচ্ছে আর আমি এসে যে একটু শুয়ে পড়েছি ছেলের পাশে। ছেলে আমার ঘুমিয়েছে। এই যে শরীরটা আগে থেকে একটু ভালো আছে, জ্বরটা এখন আর নেই। ওষুধ তো চলবে এখন 5 দিন আর কি। তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।